তোমরা কোরআনের দিকে না আসো, তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আবার পিছনের দিকে নিয়ে যাব। সারা জীবন কারণ না কারণ গোলামি করতে হবে, হয় ইন্ডিয়ার গোলামি করবা অথবা আমেরিকার গোলামি করবা। এই দুই গোলামি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে কোরআন ধরতে হবে, একবারে সকল ধরনের স্বার্থ ত্যাগ করে কি করতে হবে? কোরআন ধরতে হবে। কোরআন যখন ধরবা, মানে বর্তমানে দেখা যাবে তোমাদের বিভিন্ন সমস্যা বোঝা যাচ্ছে যে কোরআন যদি আমরা এখন যাই বিভিন্ন বিপদ হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। ওই কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। বদরের মধ্যে 313 বিরুদ্ধে 1000 লোক, 1000 লোকের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? না তরবার আছে, না আপনার ঘোড়া আছে, তারপরও 313 জন লোক যখন ময়দানে চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন 2000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। তো এই পয়েন্টে যখন আমরা থাকবো, সামনের দিকে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন। যখন পিছনে ফিরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিছনে ফিরিয়ে দিবেন এবং কোন হিন্দু বা খ্রিস্টানের পায়ের নিচে আমাদেরকে আরো 50-60 বছরও রাখতে পারেন। জন্য আমাদের কাছে সুযোগ আসছে, এখন আমরা কোরআনের দিকে হব, কোরআনের শাসনকে আমাদের জমিনে বাস্তবায়ন করব। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. وقال الله تعالى كما ورد في سورة النساء: ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل الله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا. ومن الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি کرام, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সূরা নিসা ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি। ইতিমধ্যেই আমরা 6টি রুকুর তাফসীর শেষ করেছি। 7 নম্বর রুকুর মধ্যে আমরা আছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে বলেছেন যে তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা সেই সময় তোমরা নামাজের কাছে যাবে না, সেই সময় নামাজ পড়া যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও শিখিয়ে দিচ্ছেন, যখন তোমরা কোনো অসুস্থ অবস্থায় থাকো অথবা সফরে থাকো অথবা তোমরা তোমাদের রফায় হাজাত বা ইস্তেনজা থেকে আসো অথবা তোমরা তোমাদের আহলিয়া বা ফ্যামিলির সাথে থাকো, এরপরে যে তোমরা নাপাকি হয়ে যায় তোমাদের শরীর, নাপাক হওয়ার কারণে তোমরা শরীয়তের যে সমস্ত বিধানগুলো আছে যেগুলো করার জন্য পবিত্রতা শর্ত, শরীর পাক হওয়া শর্ত, পবিত্র হওয়ার শর্ত, সে সমস্ত ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম দেখতে হবে যদি তোমরা পানি পেয়ে যাও তাহলে তোমরা পানি দিয়ে পবিত্রতা হাসিল করতে হবে। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমি যদি পানি না পাওয়া যায়,
পবিত্রতা তোমাকে হাসিল করতে হবে, কিন্তু তুমি পানি পাচ্ছ না কোনোভাবেই, অথবা এমন কোনো অসুস্থ হইলা যেখানে কোনো বিজ্ঞ ডাক্তার তোমাকে বলেছে যে পানি ব্যবহার বেশি করা যাবে না, এই সমস্ত বৈধ ক্ষেত্রে আল্লাহ বলছেন সেক্ষেত্রে তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে কি করতে পারবা, নামাজ এবং অন্য অন্য শরীয়তের ইবাদতগুলো করা যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকুতে এসে শিখিয়ে দিলেন, যেখান থেকে ফকি একরামগুলো, ফকি যারা রয়েছেন মুফাক্কিকিন, তারা এখান থেকে মাসলা ইস্তেমবাদ করেছেন তায়াম্মুমের, যে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়েছেন সেটা। আর তায়াম্মুমের ফরজের মধ্যে 3টা ফরজ, সেটা হলো প্রথমে নিয়ত করা। তায়াম্মুম এই যে এখানে রয়েছে ইমামুন শব্দ, এই শব্দ থেকে গঠিত হয়েছে, অর্থাৎ ইচ্ছা করা। হজের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার হয়েছে, আমিনাল বাইতাল হারাম, এখানেও একই কথা, ইচ্ছা করা, কোনো একটা জিনিসের ইচ্ছা করা। অর্থাৎ তায়াম্মুম অর্থ আপনি পবিত্রতার ইচ্ছা করছেন পানি না পাওয়ার কারণে মাটি দ্বারা, এজন্য প্রথমে এখানে নিয়ত করা ফরজ করা হয়েছে। আর দ্বিতীয়ত ফরজ হলো যে আপনি শুকনা মাটির উপরে হাত মারার পরে হাত ঝেড়ে নিয়ে আপনার চেহারাকে আপনি কি করতে হবে, মাসে করে নিতে হবে। আর 3 নম্বরে ফরজ হলো শুকনা মাটিতে আবার হাত মেরে প্রথমে ডান হাত পরে বাম হাত কোনোই পর্যন্ত মাসাহ করে নিতে হবে মাটির মাধ্যমে, তাহলে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে একটা বিষয় এখানে এটাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পবিত্রকারী হিসাবে বানিয়েছেন আমাদের জন্য, জমিনের মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই জমিন শুকনো হইতে হবে এবং প্রকাশ্য কোনো নাপাকি সে জমিনের উপরে থাকা যাবে না। যদি আপনি নামাজও পড়তে চান খালি জমিনের উপরে সেটাও পারবেন, তায়াম্মুমও করতে চান সেটাও পারবেন, শর্ত হলো একটাই, যে হলো জমি শুকনা হতে হবে, বাহ্যিক কোনো নাপাক তার উপরে থাকা যাবে না। আর ভিজা জমিন এগুলো সাধারণত কি নাপাকের হুকুমে ধরা হবে, কারণ ভিজার মধ্যে তরল যখন থাকে, পানিযুক্ত যখন থাকে, তখন পানির মধ্যে বিভিন্ন ধরনের নাজাসাত মানে তরল অবস্থায় থাকতে পারে। এজন্য জমিন শুকনা থাকলে সেখানে আমি নামাজও পড়তে পারবেন এবং সেই জমিনের অংশ দিয়ে তাকে হাত মেরে, তার উপরে হাত মেরে আপনি তায়াম্মুম করে পবিত্রতাও হাসিল করতে পারবেন। এখন আমাদের সামনে যে আয়াতগুলো আসতেছে 13-14টা আয়াত আসবে, সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে আবার বলবেন। তো ইহুদিদের ধর্ম কেমন, অথবা নাসারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কেমন ধর্ম, আসলে তারা ধর্মকে কিভাবে ব্যবহার করতেছে। আমরা ইহুদিদের ব্যাপারে শিখে আসছিলাম সূরা বাকারার মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা রুকুর মধ্যে লাগাতার ইহুদিদের কথা বলে আসছিলেন। বলতে বলতে আবার এখন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে কিছু আয়াতের কথা এখানে বলবেন, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধর্ম পাওয়ার পরেও কি ধরনের আচরণ করেছিল। ঠিক এখান থেকে এটা হলো ল, এটা হলো মূল ভিত্তি, মূল নীতি। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমরাও বর্তমানে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছে, আমরাও কি ইহুদির মতো আচরণ করছি কিনা আমাদের কিতাবের সাথে, এটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে এখানে উল্লেখ করেছেন এটার উদ্দেশ্য বোঝানোর, যাতে করে তোমরাও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, শেষ কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাব, এরপরে আর কোনো কিতাব দেওয়া হবে না যেই কিতাবের মধ্যে ভুলের কোনো রেশ মাত্র নেই, এমন একটি কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। তারপরেও তোমাদের আচরণ কি ইহুদিদের মতো হয়ে যায় কিনা সেটার দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি লক্ষ্য করেননি ওই সমস্ত লোকদের দিকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, নাসিবাম মিনাল কিতাব, কিতাবের অংশ দেওয়া হয়েছিল, আর তারা কি করত, কিতাবের সেটাকে আমল করা বাদ দিয়ে, তাদের দৈনন্দিন জীবনে যে আমল রয়েছে তার মধ্যে সেটা বাদ দিয়ে, তাদের কাছে যে নামাজ ছিল সেটা বাদ দিয়ে, তাদের কাছে যে হজ যাকাত ছিল সেগুলো বাদ দিয়ে তারা বিভিন্ন কারণে ওই কিতাবের বিধান দ্বারা তারা বিক্রি করে দুনিয়া কামানোর চিন্তা করতে, এক কথায়। কারণ এখন আমাদের মধ্যে আছে, আমরা বিভিন্ন ওয়াইজিন, বিভিন্ন মৌলবী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে কোনটাকে ওয়াজ করে খাই, এবং বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিধান হওয়া দরকার ছিল কোরআন ভিত্তিক, সেগুলো আমাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে থাকি। বড় বড় ব্যাপার, সুদের ব্যাপার চলে যায়,
এবং মদের ব্যাপার চলে যায়, জিনার ব্যাপার চলে যায়, সেক্ষেত্রেও আমরা যেই জোনের মধ্যে আছি, কেউ আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, আর কেউ আমরা ওয়াজ নিয়ে ব্যস্ত, কিন্তু আসল জায়গায় আমাদের আওয়াজ তুলনামূলকভাবে কমই ওঠে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আলেমদেরকে বলছেন যে তারাও হেদায়েতের পরিবর্তে গুমরাহি তারা ক্রয় করত এবং তারা লোকদেরকে ভিন্ন পথে চালাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইশতারুনা দালালাতা, আর তারা কিতাব দিয়ে তারা গুমরাহিকে ক্রয় করত। ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, এবং তারা চাইতো যে আপনি কি হন, পথভ্রষ্ট হয়ে যান। তারা চাইতো, আসলে ইহুদি উলামারা চাইতো আদে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত না দিতে পারে, হকের কথা না বলতে পারে। মৌলবীরা যেভাবে সাজায় রাখছে পৃথিবীকে, যেইটা বোঝায় রাখছে, তাদের জন্য যেটা এফোর্ড হয়, তাদের জন্য যেটা ভালো হয়, সেইভাবে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন। বর্তমানে আমরা মৌলবীরা আমাদেরকে তাদের স্বার্থের জন্য যেদিকে চালাইতে চায়, আমরা কিন্তু সেই দিকেই চলি। তারা যেভাবে আমাদেরকে বলে আমরা সেভাবেই করি। এর কয়েকদিন আগে শুক্রবারে বলেছিলাম যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মযাজককে এবং পাদ্রীকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ঠিক এখন আমরাও বর্তমানে আমরা যে দল পার্টির মধ্যে আছি, আমাদের মৌলবীকেই মৌলবী মনে করি, আর অন্য কোনো মৌলবীকে মৌলবী মনে করি না। আমাদের মৌলবীরা যেটা বলছে সেইটাই আসল ইসলাম। তাতে আমরা কোরআন পড়তে জানি আর না জানি, সেটাই আমরা মনে করি এটাই মূল কথা। অন্য যত কথা আছে সকল কিছু ভণ্ডামি। এই রোগটা আমাদের মধ্যেও আছে। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোভাবে জানেন তোমাদের শত্রুদের ব্যাপারে। কে তোমাদের আসল শত্রু? ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি অনেক ভালোভাবে জানেন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হিসাবে যথেষ্ট, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্যকারী হিসাবে যথেষ্ট। কারণ ইহুদিরা সকল সময় চক্রান্ত করতে থাকে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে, কিভাবে গাজার মুসলমানদেরকে নিমিষে একেবারে ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সিস্টেম করে রাখছে, তারা অনেক চেষ্টা করার পরেও সম্পূর্ণ সাকসেস তারা হইতে পারছে না। অনেক চেষ্টা করার পরেও তারা সে জায়গায় গাজার দখল তারা নিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান। পৃথিবীর মধ্যে 57টা মুসলিম কান্ট্রি থাকার পরেও তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার সাহস না পাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হিসাবে কি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট। তোমরা 57টা মুসলিম কান্ট্রি, যার মধ্যে তোমরা শাসকগুলো মুসলমান, মন্ত্রীর মধ্যে মুসলমান, সচিবগুলো সব মুসলমান, কিন্তু তোমাদের চোখের মধ্যে গাজাবাসীর আর্তনাদ চোখে পড়ে না, গাজার মধ্যে মাসুম বাচ্চাদের হত্যাকে চোখে পড়ে না। আল্লাহ বলছেন আমি এগুলোকে কেয়ার করি না, আমি ওদের জন্য কি যথেষ্ট। কিন্তু ভয় করো ওই দিনের, যেদিন তোমাদের উপরে আক্রমণটা আসবে। তোমরা যে এখন বসে আছো, সেদিন তোমরাও কাউকে পাবা না, শুধুমাত্র কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে, যদি আমরা তওবা ইস্তেগফার করি। এখন ইহুদিদের কিছু চরিত্রের ব্যাপারে এখানে আসতেছে, যেগুলো তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলতেন, ইহুদিরা বলতো আমরা শুনলাম ঠিকই, আপনার কথা মানলাম না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা তারা শোনাইলেও, কোনো ভালো কথা শোনাইলেও তাদের মনে মনে থাকতো যে আমরা যেটা বলছি সেটা আপনার ভালোর জন্য বলছি না। আপনারা আমার কথা শুনতেছেন, এটা আপনি একেবারে ভালো মতো শুনেন না, যেটা শুনে যে আপনি বিশ্বাস করবেন আমরা যেটা বলতেছি সেটা হুবহু হবে, এই ধরনের কোনো সুযোগ নেই। এবং ইহুদিরা আরো কি করত, কিছু শব্দের মধ্যে কিছু লিমিটেশন আছে, অথবা একই শব্দের দুইটা অর্থ হয়। একই শব্দ কয়টা অর্থ হয়? দুইটা অর্থ। এখানে আছে একটা শব্দ আছে রাইনা। রাইনার অর্থ হলো যে আপনি আমাদের দিকে লক্ষ্য করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, এই কথাটা আপনি আমার কথাটা শোনেন।
যেমন আমরা বলি এক্সকিউজ মি বলি, অথবা আপনি আমার কথাকে লক্ষ্য করেন লুক বলি। মেন কথা কি, যে আমি আপনার দৃষ্টি আমার উপরে চাচ্ছি, এটা হলো মূল কথা। যে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি একটু শোনেন, জি স্যার, স্যার একটা কথা বলবো, এই ধরনের আমরা বলি না। ঠিক আরবির মধ্যে রাইনা একটা শব্দ, যার অর্থ হবে আপনি আমাদের দিকে লক্ষ্য করেন। আচ্ছা, এই শব্দটি যদি আপনি রাইনা একটু টান দিয়ে বলেন, তার অর্থ হবে হলো রাখাল। তার অর্থ কি হবে? রাখাল। তারা মেষ চড়ায় না, রাখাল যা গরু টরু চড়ায় না বিভিন্ন মাঠে টাটে, এর অর্থ হবে হলো যে আমাদের রাখাল, অথবা এর অর্থ হবে হলো অনেক বড় অহংকারকারী। তারা এই শব্দ বলে তারা উদ্দেশ্য নিত কি, যে হে আমাদের রাখাল, আমাদের দিকে তাকাও। যেহেতু সাধারণ মুসলমানরা মানে এই সমস্ত বিষয়গুলো অতটা এক্সপার্ট ছিল না, যার কারণে তারা এই ভাষাগুলো বুঝতে পারতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য এই সমস্ত শব্দ তারা ব্যবহার করত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছে মিনাল্লাযীনা হাদু, যে সমস্ত লোক ইহুদি ছিল, ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি, তারা শব্দকে তার জায়গা থেকে কি করত? পরিবর্তন করে দিত। যেটা বললাম, শব্দকে তার জায়গা থেকে পরিবর্তন করত। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা তো রাসূলের কথা শুনেছি, আমরা তো মুহাম্মদের কথা শুনেছি, কিন্তু এই কথাগুলো আমরা কি করলাম না, মানলাম না। আসাইনা মানে আমরা নাফরমানি করলাম এর উপরে, এই কথাগুলো মানার মতো না। কিতাব তো আমরাও পড়েছি, কিতাব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছে, কিন্তু এখানে মুহাম্মদ যেটা বলছে সেটা আমরা শুনলাম এবং এটা আমরা ত্যাগ করলাম, এটা আমরা মানলাম না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা বললে তারা মনে মনে বলতো ওয়াসমা গায়রা মুসমাইন, আপনি আমাদের কথা শোনেন, কিন্তু মনে মনে কি করতো, শুনে তো কোনো লাভ নাই, কারণ আমরা তো এখানে এক্স্যাক্টলি কথা বলার জন্য আসি নাই, আমরা এখানে আসছি শুধুমাত্র রাসূলকে লাঞ্ছিত করার জন্য। ওয়াসমা গায়রা মুসমাইন, তারা বলতো যে আপনি আমার কথা শোনেন, কিন্তু অত শুনে লাভ হবে না, এটা মনে মনে তারা রাখতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে কোরআনের মধ্যে যে ইহুদিদের মনের মধ্যে কি আছে। ওরাইনা আলাইয়াম বিআলসিনাতিহিম, এবং তারা তাদের জিহ্বাকে ঘুরিয়ে এবং ওরাইনা বলতো, যার দ্বারা তারা উদ্দেশ্য করত হে আমাদের রাখাল, হে আমাদের চাকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে, সেই সম্মান তারা দিতে চাইতো না। একটা উদ্দেশ্য ছিল কি ওয়াদা'না ফিদ্দিন, এবং ইসলামকে খাটো দেখানোর জন্য তারা এটা করত। আমাদের পূর্বের যে ধর্ম ছিল সেটা ছিল ইহুদি ধর্ম, হলো মূল ছিল। মনে রাখবেন, তাওরাত হলো মূল শরীয়তের কিতাব। তাওরাতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হলো মূল শরীয়ত ছিল আমাদের পূর্বে, যার মধ্যে শরীয়তের মধ্যে কিছু লিমিটেশন ছিল, যেটাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ওটাকে আপডেট করেছেন, কিছু বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কিন্তু মূল যে শরীয়ত ছিল সেটা হলো তাওরাত ছিল, ওল্ড টেস্টামেন্ট যেটাকে বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও বাদ দিয়ে যখন ইহুদিরা বিভিন্ন তাওরাতের বিভিন্ন আয়াতকে তারা ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শুরু করলো, বিভিন্ন আয়াতের হুকুম তারা পরিবর্তন করা শুরু করলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করতেছি এবং আমি এটা সংরক্ষণ করব। এটার মধ্যে কেউ একটা হরফেরও কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তো বর্তমান কোরআন সংরক্ষিত অবস্থায় আছে, কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকলেও আমাদের যে সমস্ত আলেম আছে, আমাদের যে সমস্ত মৌলবী আছে, তারা প্রত্যেকেই তাদের নিজের মতো করে তাফসির ঠিকই লিখে ফেলছে। ইহুদি মৌলবীরা কোরআনের মানে তাদের যে তাওরাতের মূল আয়াতকে পরিবর্তন করত, কারণ তাওরাতের কোনো হাফেজ তেমন ছিল না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে যার লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীর মধ্যে রয়েছে, এখানে তারা শব্দ পরিবর্তন করবে এটা কোনোভাবে সম্ভব না। কিন্তু এই শব্দ দিয়ে কি অর্থ নেবে, তারা নিজেরা নিজেদের মধ্যে তাফসির, প্রত্যেকটা গ্রুপের দেখবেন আলাদা আলাদা তাফসির রয়েছে। আর প্রত্যেকটা গ্রুপের লোক মৌলবীরা তাদের সাপোর্টারদেরকে, তাদের ফলোয়ারদেরকে শুধুমাত্র তাদের তাফসিরই পড়তে বলে, অন্য কোনো তাফসির পড়তে তেমনটা বলে না, আগ্রহ প্রকাশ করায় না, আগ্রহ বোঝায় না।
তাদের মানে তারা যেটা বুঝছে কোরআন নিয়ে, যাতে করে তাদের ফলোয়াররা সেইভাবেই কোরআনকে বোঝে, তাদের চোখ দিয়ে কোরআনকে দেখে, এটা তাদের উদ্দেশ্য। তো পৃথিবীর মধ্যে কিছু তাফসীর রয়েছে, তার মধ্যে যার মধ্যে কোনো দল কোনো কিছু কি করতে পারে নাই। এর মধ্যে ইবনে কাসির আছে একটা, ইবনে কাবির একটা তাফসীর রয়েছে। এই তাফসীরগুলো অনেক উঁচু মানের, যেখানে কেউ নিজস্ব কোনো মতামত এর মধ্যে দেয় নাই। যে আয়াতের পারপাসে যেই হাদিস পেয়েছে, যে ঘটনা, সেটাই হুবহু দিয়েছে, নিজস্ব কোনো বক্তব্য, নিজস্ব কোনো কিছু এখানে ঢোকায় নাই। মোট 4টা তাফসীর এমন রয়েছে পৃথিবীর মধ্যে, যেগুলো আসলেই তাফসীর বলা হয়। আর অন্য অন্য লক্ষ লক্ষ তাফসীর রয়েছে, যেগুলোকে যে কোনো একটা মাসলাক বা যে কোনো একটা দল তাদের দলকে বোঝানোর জন্য, প্রেজেন্ট করার জন্য, তাদের বক্তব্যকে সামনে রাখার জন্য তারা নিজে নিজে তারা লিখে তাদের লোকদেরকে পড়তে দিয়েছে। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলতেছেন, এই যে ইহুদিরা এগুলো করে, রাসূলের কথা শোনার পরে বলে আমরা শুনলাম এবং নাফরমানি করলাম। রাসূলকে বলে যে আপনি আমাদের কথা শোনেন, কিন্তু মনে মনে বলে শুনে তো কোনো লাভ নাই, আমরা তো আসলে ইসলাম গ্রহণ করব না। এবং রাসূলকে তারা বিভিন্ন রকমের অপমানজনক শব্দ বলে, যে আমাদের রাখাল, আমাদের ছাগল গরু চালানোওয়ালা, এ ধরনের কথাবার্তা বলে। আল্লাহ বলছেন, যদি তারা ওয়ালাউ আন্নাহুম ক্বালু, যদি তারা বলতো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং ইতাআত করলাম, শুনলাম আমরা কি করলাম, ইতাআত করলাম, মেনে নিলাম, ওয়াসমা, এবং আপনি আমাদের কথা শোনেন, আমাদেরকে লক্ষ্য করেন, আমি যেটা আপনাকে ভালো নিয়তে বলতে চাচ্ছি সেটা শোনেন, অনজুরনা, এবং আমাদের দিকে আপনি কি করেন, লক্ষ্য করেন। অনজুরনা আগে বলতেছিল কি রাইনা, মানে ডাবল মিনিং ওয়ালা শব্দ, যার থেকে তারা অর্থ নিত আমাদের রাখাল। আর অনজুরনা বললে কি, আর নজর মানে দেখা, তা আপনি আমাদের দিকে লক্ষ্য করেন, মানে স্পষ্ট শব্দ, যার মধ্যে কোনো ডবল মিনিং নাই। লাকানা খায়রাল লাহুম ওয়া আকওয়াম, তাহলে এটা তাদের জন্য অনেক উত্তম হতো এবং অনেক মজবুতের কারণ হতো, অনেক প্রতিষ্ঠিত কারণ হতো এবং উত্তম হতো। কারণ কি, তারা এর মাধ্যমে তারা হেদায়েত পাইতো, সব থেকে বড় দৌলত হেদায়েত পাইতো। আর যেহেতু তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চায়, সেহেতু তাদের এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন, গোমরাহ করে দেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিল, তাদের যে এই ধরনের চিন্তা ভাবনা, রাসূলকে অপমান করার চিন্তা ভাবনা, সবসময় মনে রাখবেন, কোন জাতির যে রসুল হয় সে কিন্তু সেই জাতির দায়িত্বশীল হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না, ততক্ষণ না পর্যন্ত রসুল ধ্বংস করার জন্য অনুমতি দিয়ে দেবেন। আলটিমেটলি যখন রসুল তাদের থেকে হতাশ হয়ে হাত ছড়ায় নেবেন, তখন যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের উপরে পড়বে। হযরত নূহ আলাইহিস সালামের সময় ৯৫০ বছর হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়ার পরেও দেখলেন আর সম্ভব না, তিনি একবারেই কম থেকে হতাশ, তখন যে আল্লাহর কাছে দোয়া করলেন, তার আগে কিন্তু আল্লাহ শাস্তি দেন নাই। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, আপনি এই জমিনের উপরে একটি ঘরও ছাড়বেন না, মানে জমিনে কোনো ঘর অবশিষ্ট থাকবে না। এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে সারা পৃথিবীকে ডুবানো লাগছে রাসূলের দোয়ার কারণে। কারণ কি, রাসূল যেই সময় যে রাসূল হবে, সেই সময় জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা সে হবে। সে যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অনুযায়ী কিন্তু কাজ করে দিবেন। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন যে জমিনে একটা ঘরও থাকবে না। এখন পুরা জমিনে ঘর যদি সব ধ্বংস করতে হয়, এমন একটা সিস্টেম আনতে হবে যেটা পুরা জমিনকে ভাসায় নিয়ে যাবে। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনকে পানির নিচে দিয়ে ভাসিয়ে দিয়েছেন, একটা ঘরও রাখেন নাই। কারণ রাসূলের দোয়া, যতক্ষণ পর্যন্ত না রাসূল তাদের শাস্তির ব্যাপারে অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত শাস্তি হবে না। আর দ্বিতীয় প্ল্যানটি হলো, যতক্ষণ না পর্যন্ত শাস্তি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুমতি দিচ্ছেন যে তুমি এখান থেকে চলে যাও, এখন তো শাস্তি চলে আসবে। নূহ আলাইহিস সালাম শাস্তি চেয়েছে, তাকে বলছে তুমি কাশতি বানাও, নৌকা বানাও। তো পৃথিবীতে এর আগে তো নৌকা বানানো হয় নাই। লোকরা বিভিন্ন রকমের হেসেছে, কটাক্ষ করেছে যে এমন কোন জান আবার পানি দিয়ে চলতে পারে কিনা।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবং জিবরিল আমিনের তত্ত্বাবধানে তিনি এই কাশতি বা এই নৌকা বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অনুমতি দিয়েছেন তখন তিনি কওমের থেকে সকল কিছু নিয়ে নৌকার মধ্যে উঠে গিয়েছেন। এবং যতগুলো কওমকে ধ্বংস করা হয়েছে তার প্রত্যেকটা কওমের আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার রাসূল এবং সেখানকার গুটি কয়েক লোক যারা ঈমান এনেছিল তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে সরিয়ে নিয়ে গেছেন অন্য জায়গায়। ফিরআউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদেরকে আগে রেস্কিউ করেছেন। কেমন ভাবে রেস্কিউ করেছেন? ইতিহাস বানিয়ে দিয়েছেন। পুরা সমুদ্রকে দুই ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন। যখন বনি ইসরাইল নদী পার হয়েছে রাসূল সহ, তখন যায় বাকিদেরকে কি করা হয়েছে? ডুবিয়ে দেওয়া হয়েছে। হযরত লূত আলাইহিস সালামের কওমকে বলা হয়েছে তোমরা রাতের সেই ভাগে সকাল হওয়ার আগে তোমরা গ্রাম ছেড়ে চলে যাবা। এখন বর্তমানে গ্রাম থেকে যখন তারা চলে গিয়েছে, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন যারা কাফেরদের সাথে যিনি মিলিত ছিলেন, কাফেরদের বংশ থেকে ছিলেন। লূত আলাইহিস সালাম সেখানে আসার পরে ওই মহিলার সাথে বিবাহ করেন। সেখানে আসার পরে কিন্তু মহিলা তিনি নবীর বিবি হওয়ার পরও হেদায়েত পায় নাই। না পাওয়ার কারণ তাদের সাথে যেহেতু মিলিত ছিলেন, যখন সকলে পাহাড় থেকে নিচের দিকে চলে যাচ্ছে, একদম লাস্ট পয়েন্ট যেখান থেকে তার গ্রাম দেখা যাবে, যখন পাহাড় থেকে আপনি যখন নিচে নেমে পড়বেন তখন তার নিচে পিছনে দেখতে পারবেন না। ঠিক এই লাস্ট পয়েন্ট যখন পিছনের দিকে তাকাইছে তখন সেও পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছে। সে এখন পর্যন্ত সেই পাথর অবস্থায় আছে। আমার মূল কথার বক্তব্য ছিল যে কোন কওমের মূল হয় রসুল। রসুল যখন হতাশ হয়ে শাস্তির আশা করেন তখন যে শাস্তি হয়। আবার আরেকটা কারণ আছে যে রসুলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সে কওমকে ছাড়ার অনুমতি না দেবেন, তার আগে যদি কওম তাকে ছেড়ে যায় তাহলে রসুলের উপরে প্ল্যানটি চলে আসে। রসুলের উপরে কি চলে আসে? প্ল্যানটি আসে। রসুলেরকেও বিপদে পড়তে হয়। তার উদাহরণকে হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, কিন্তু তার শাস্তি আসার ভাব দেখেছে তার আগেই হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ব্যতীত কওমকে ছেড়ে চলে গিয়েছিলেন। যখন কওমকে ছেড়ে চলে গিয়েছে তখন যখন তিনি নৌকাতে উঠছেন, নৌকা তখন আর সামনের দিকে যায় না। তখন সেই সময়কার প্রথা ছিল যদি কোনো ভাগুরা গোলাম যদি নৌকায় ওঠে তাহলে নৌকার মধ্যে সমস্যা হইতো। কিন্তু কেউ মেনে নিতে চাচ্ছে না যে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই ব্যক্তি হইতে পারে। ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারছে বিষয়টা, তখন তিনি স্বীকার করছে আমি সেই ভাগুরা গোলাম, যে মালিকের অনুমতি ব্যতীত আমি চলে আসছি। কথা কি বোঝা যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কোরআনের ভেদ। মালিকের অনুমতি ব্যতীত আমি চলে আসছি, সুতরাং আমাকে এখান থেকে ফেলাই দিলেই সমস্ত লোক বেঁচে যাবে, নৌকা সামনের দিকে বাড়বে। তাও লোকজন মানে না, কারণ তিনি সেই সময়কার প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন, রাসূল ছিলেন সময়ের। লটারি হয়েছে 3 বার, লটারি 3 বার তার নাম আসছে। শেষ পর্যন্ত তাকে নদীতে ফেলাই নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়ার পরে মাছ তাকে খেয়ে গিয়েছে। মাছের পেটের মধ্যে ছিলেন তিনি। শেষ পর্যন্ত যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া যখন করেছে, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, এখন আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই, সেই সময় যাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। তাহলে দুইটা জিনিস বোঝা গেল। একটা হলো এই কওমের উপরে আযাব আসবে কি আসবে না, তাদের মধ্যে যারা বিজ্ঞ লোক উলামা আছে তাদের উপরে নির্ভর করবে। এখন উলামারা সমস্ত কিছু ছেড়ে দিবেন না, এদের উপর থেকে আর হবে না, রাসূল ছেড়ে দেবে, তখন তাদের উপরে আযাব হওয়ার সম্ভাবনা বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দেওয়ার আগে যদি কোন রাসূল এবং কোন উলামা যদি কওমকে ছেড়ে যায় তাহলে ওই উলামার উপরও শাস্তি আসবে। কোরআন দিয়ে সাবিত হয় এগুলো আমাদেরকে ডিপলি বোঝার চেষ্টা করতে হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কটাক্ষ করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? লানত দেবেন। যেহেতু রাসূলের দোয়া আছে যে আমার উম্মতকে একেবারে ধ্বংস করা হবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুটা ছাড় দেবেন, কিন্তু তাদেরকে একটা লাঞ্ছনার উপরে রাখবেন সকল সময়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন লানাহুমুল্লাহু বিকুফরিহিম,
তাদের কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিবেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তাদের মধ্য থেকে দুই একজন মাত্র ঈমান নিয়ে আসবে, আর বেশিরভাগই ঈমান আনবে না। সেজন্য আজ পর্যন্ত ইহুদি ধর্মের লোক বেশি ইসলাম গ্রহণ করে না। কারণ কি, তাদের মধ্যে রাসূলকে অপমান করার যে রেশ এগুলো রয়েছে, তাদের মধ্যে ইসলামকে নিচু করার মানসিকতা রয়েছে, কুরআনকে নিচু করার মানসিকতা তাদের মধ্যে রয়েছে। এজন্য তাদের এই হীন মানসিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন না, হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে ওই সমস্ত লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছে, আমিনু বিমা আনজালনা, ঈমান আনো ওই কিতাবের প্রতি যেটা আমি নাজিল করেছি, কোরআনের প্রতি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেটা সত্যায়িত করে তোমাদের সাথে যে কিতাব রয়েছে, অর্থাৎ তাওরাতকে সত্যায়িত করে, সেটাও একটা আসমানি কিতাব। কোন সময়ের পূর্বে, মিন ক্বাবলি আন নাতমিসা হুজুহান, ওই সময়ের পূর্বে যে আমি তোমাদের চেহারাকে কি করব, বিকৃত করে দেব। যেমন আমি শনিবারের লোক যারা শনিবারে মাছ ধরেছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, তাদের চেহারা যে আমি খিনজির বানিয়ে দিয়েছিলাম, বানর বানিয়ে দিয়েছিলাম, ওই সময় আসার আগে তোমরা এই কোরআনের প্রতি কি করো, বিশ্বাস করো। এখন যেটা বলছে, ফানারুদ্দাহা আলা আদবারিহা, আমি তোমাদেরকে ফিরিয়ে দেব তোমাদের পিছনের দিকে। তোমরা যদি কোরআনের উপর বিশ্বাস না করো, এটা আমাদেরকেও বলা হচ্ছে পরোক্ষভাবে, তোমরা যদি কোরআনের প্রতি বিশ্বাস না করো, কোরআনকে যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানার এবং প্রতিষ্ঠা করার চেষ্টা না করো, ফানারুদ্দাহা আলা আদবারিহা, আমিও তোমাদেরকে তোমাদের পিছনের দিকে ঠেলে দেব। পিছনের দিকে ঠেলে দিলে কোন দিকে যাব, আমরা গুমরাহির দিকে যাব। তখন আমাদের কাছে মনে হবে টাকা পয়সায় দুনিয়ার সবকিছু, মাত্র কয়েক হাজার টাকার জন্য, 1000 টাকার জন্য ভাইয়ের মধ্যে মারামারি হবে, ভাইয়ের মাথা ফাটাবে। কিন্তু আমাদের যে ছাড় দিতে হবে এবং কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সমাজ গড়লে যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেবে, আমাদের জমিনের নিচের থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ বের করে দেবে, আমাদের জমিনের নিচের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলের এবং গ্যাসের খনিজ দান করবে, সেই দিকে আমাদের যাওয়ার তৌফিক দেবেন না, না দিয়ে আমাদের মনের মধ্যে ঢেলে দেবেন টাকা পয়সায় সবকিছু। টাকা পয়সায় সন্তানদেরকে কোরআন আমরা শিখাবো না, সন্তানদেরকে আমরা শিখাবো কি, বিভিন্ন রকমের জেনারেল শিক্ষায় শিক্ষিত করব। উদ্দেশ্য কি, এ আমার ভবিষ্যতে যে চাকরি বাকরি করবে, সুদ ঘুষ খাবে, বৃদ্ধ অবস্থায় আমাকে দেখবে। শেষ পর্যন্ত বৃদ্ধ অবস্থায় সন্তান ওই বাবাকে দেখে না। কিন্তু এখানে ফানারুদ্দাহা আলা আদবারিহা, মানুষকে আমি তার পিছনের দিকে দিয়ে দেব, গুমরাহির মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে আমরা আসি না? আমরা কি ইসলামের জন্য সকল কিছু ত্যাগ করব, এই মানসিকতা আমাদের আছে? নাই। কিন্তু আমার 1 কোটি টাকা হবে, যত কিছু আছে সকল কিছু ত্যাগ করে হলেও 1 কোটি টাকা ধরার চিন্তা আমাদের মনের মধ্যে থাকবে। আমরা মনে করছি আমরা দুনিয়ায় লাভবান হচ্ছে, 1 কোটি টাকা পাচ্ছি, আসলে কিন্তু এটাই আমাদের মূল লস। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিকে পিছনে দিকে ঠেলে দিচ্ছেন, এটার উদ্দেশ্য হলো এটা। আওলান আলাহুম, অথবা তাদেরকে আমি লানত দেব, কেমন, কামা লান্না আসহাবাস সাবতি, যেমন শনিবারে যারা মাছ ধরা নিষেধ ছিল, তারা মাছ ধরেছিল বিভিন্ন কৌশল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এই সপ্তাহ দিনে মাছ ধরা যাবে না। তারা কি করলো, সপ্তাহ দিনে মাছ ধরতো না। তাদের যে সমস্ত মৌলবী ছিল, ইন্টেলেকচুয়াল ছিল, তারা আবার সুন্দর করে ওই বিধানের পাশে আর একটা বিধান বার করলো। তো ঠিক আছে, শনিবারে তো মাছ ধরা যাবে না, আমরা একটা কাজ করি, আমরা একটা নদীর পাশে একটা ক্যানাল করি। বিভিন্ন ক্যানাল করেন না, যেমন আমাদের এই যে খাল কাটা হয়েছে জমিগুলোকে সেচ করার জন্য ক্যানাল। তো তারা চিন্তা করেছিল যে সপ্তাহে 6 দিন নদীতে মাছ আসে না, 1 দিন মাত্র মাছ আসে বেশি, আর এই 1 দিন মাছ ধরা নিষেধ। তাহলে আমরা খাবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করে প্রত্যেকটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আগে। পরীক্ষা যদি উত্তীর্ণ হয় ভবিষ্যৎ ভালো হবে, পরীক্ষা যদি ফেল হয়ে যায় তারা ধ্বংস হয়ে যাবে। তো যখন তারা দেখলো 1 দিন মাত্র মাছ আসে, 6 দিন আসে না, আবার এই 1 দিন যে মাছ আসছে এই মাছ ধরাও নিষেধ, তখন তাদের মৌলবীরা, তাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা বললো ঠিক আছে মাছ আমরা এদিন ধরবো না, কিন্তু আমরা একটা ক্যানাল বানাবো। ক্যানাল বানায় মাছকে ওই পাশ থেকে ধাওয়ায়, ওই পাশ থেকে ধাওয়ায় ক্যানালের মধ্যে ঢুকাই দেবো, ঢুকাই দেওয়ার পরে ক্যানালের মুখ বন্ধ করে দেবো।
তো মাছ তো আমরা এদিকে ক্যানালের মধ্যে নিয়ে আসলাম, তাদের টেকনোলজি ছিল সেই সময়। এখন যেমন টেকনোলজি আছে, বিভিন্ন রকমের মাছ ধরার জালের টেকনোলজি আছে, সেই সময় মাছকে না ধরে ধাওয়ায় অন্যদিকে নেওয়ার টেকনোলজি তাদের কাছে ছিল। তো তারা সেইভাবে পার্শ্ববর্তী ক্যানালের মধ্যে মাছকে ঢুকায় রাখতো, আর পরবর্তী সেই সপ্তাহ দিন যাওয়ার পরে তারা সেটাকে শিকার করত। মানে আল্লাহর বিধানকে কিভাবে পরিবর্তন করে দেয় তারা বুঝতে পারছেন। যারা মৌলবী থাকে, এক্সপার্ট থাকে, তারা অন্য কৌশলে বিধানকে পরিবর্তন করে দেয়। আল্লাহ বলেন, যেহেতু তারা পরিবর্তন করেছিল, আমি তাদেরকে কিন্তু তাদের চেহারা বিকৃত করে দিয়েছিলাম, তারাও কিন্তু বান্দর হয়ে গিয়েছিল সবাই। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নির্দেশ সেটা কিন্তু ঘটবেই। ঠিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বলতে যাচ্ছেন, যদি তোমরা কোরআনের দিকে না আসো, তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আবার পিছনের দিকে নিয়ে যাব। সারা জীবন কারণ না কারণ গোলামি করতে হবে, হয় ইন্ডিয়ার গোলামি করবা অথবা আমেরিকার গোলামি করবা। এই দুই গোলামি যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে কোরআন ধরতে হবে। একবারে সকল ধরনের স্বার্থ ত্যাগ করে কি করতে হবে? কোরআন ধরতে হবে। কোরআন যখন ধরবা, মানে বর্তমানে দেখা যাবে তোমাদের বিভিন্ন সমস্যা বোঝা যাচ্ছে যে কোরআন যদি আমরা এখন যাই, বিভিন্ন বিপদ হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। ওই কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। বদরের মধ্যে 313 বিরুদ্ধে 1000 লোক, 1000 লোকের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? না তরবার আছে, না আপনার ঘোড়া আছে, তারপরেও 313 জন লোক যখন ময়দানে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 2000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। তো এই পয়েন্টে যখন আমরা থাকবো, সামনের দিকে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন। যখন পিছনে ফিরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিছনে ফিরিয়ে দেবেন, এবং কোন হিন্দু বা খ্রিস্টানের পায়ের নিচে আমাদেরকে আরো 50-60 বছরও রাখতে পারেন। জন্য আমাদের কাছে সুযোগ আসছে, এখন আমরা কোরআনের দিকে হব, কোরআনের শাসনকে আমাদের জমিনে বাস্তবায়ন করব। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেন। তারা পরে আসছেন সুন্নাত পড়ে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।